মর্নিং অল অফ ইউ। তো আজকেও তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন করাবো, অনেক কিছু ইউনিক কিছু শিখতে পারবে হয়তো। তো আমরা ক্লাসটি শুরু করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিই। দেখো, তোমরা ছোটোবেলার থেকে ক্লাসে পড়ে আসো, সেটা স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক, যে কোনো জায়গায়, বা এখন কম্পিটিশন লাইফে হোক, দেখবে যত তোমার পরীক্ষার্থী থাকে তার 90% অ্যাভারেজ থাকে, 10% ভালো প্রিপারেশানে থাকে। আর এই বর্তমানে কম্পিটিশনের সময় এই 10%-এরই সার্ভিসম্যান হয়, অর্থাৎ চাকরি পায়। আর বাকি 90% থেকে যারাই এই 10%-এর মধ্যে আসে তারাই বেরোয়। এবার একটা কথা বলি, আবার টিচার লাইনেও 90% টিচার আছে যারা তোমাদেরকে কিছু ইজি কোশ্চেন করিয়ে তোমাদের ভিতরে মনে করাবে যে না আমরা পারবো, শুধু এইটুকুই। আবার কিছু টিচার আছে এই 10%-এর মধ্যে যারা ওই ইজি কোশ্চেন সাথে যে টাফ কোশ্চেনগুলো হয় সেগুলোও করাবে যাতে তোমরা ফুল স্কোর করতে পারো। আর এই 10% টিচারের জন্যই কিন্তু এই 10% শিক্ষার্থীও চাকরিতে এগিয়ে থাকে। তো এবার তোমার নিজের থেকে দেখতে হবে যে তুমি এই 90% ক্যাটাগরির মধ্যে পড়ছো, বা এই 90% টিচারের কাছে আছো, নাকি এই 10% ক্যাটাগরির মধ্যে আছো, বা এই 10% টিচারের কাছে আছো। এটা তোমার ডিসাইড করতে হবে। তো চলে আসি এবার আমরা কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা। এই সুদের হারে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? অর্থাৎ এখানে একটা সুদের হার চলেছে, এই সুদের পার্সেন্টেজ হারে 450 টাকার 2 বছরের সুদটা কত হবে আমাদের ফাইন্ড করতে হবে। ইজি কোশ্চেন, কোনো কিছুই নেই, আমরা কি করে এগোবো। দেখো, 4 বছরে যদি 0.40 টাকা হয় তাহলে প্রত্যেক বছরে কত টাকা হবে? 0.10, অর্থাৎ 10 পয়সা করে আমি প্রতি বছরে সুদ পাচ্ছিলাম। এবার এই 10 পয়সা করে আমি 1 টাকার উপরে সুদ পাচ্ছিলাম, ইন্টু 100-এ কত? এবার পয়েন্ট তোলার জন্য এই 100 কেটে দাও, সুদের হার আমরা পেয়ে গেলাম 10%। এবার বলেছে যে 2 বছরের সুদ কত হবে, তাহলে 10% হারে 2 বছর যদি তুমি সুদ নাও তাহলে তোমার সুদ পাচ্ছ তুমি 20%। এবার 20% মানে ভগ্নাংশে হয় 1/5, অর্থাৎ তুমি যদি 5 টাকা রাখো তুমি 1 টাকা সুদ পাও, 5 টাকা রাখলে 1 টাকা সুদ পাও, কিন্তু তুমি রেখেছো কত? 450 টাকা। 5-এর থেকে 90 গুণ, তাহলে 1-এর সঙ্গে 90 গুণ করে দাও, 90 টাকা তুমি সুদ পাবে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 7, 27, 23 এবং 83 সমানুপাত হবে, অর্থাৎ এরা প্রত্যেকে প্রপোর্শনে হবে। তো এই টাইপের কোশ্চেন প্রায়ই ঘোরাফেরা করে। 1-2 বছর আগে তোমাদের এর উপরে, এই টপিকের উপরে পুরো কমপ্লিট একটা ক্লাসও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কোশ্চেনটি শুরু করার আগে ছোট্ট একটু ইনফরমেশান দিই। তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের সেন্টারেরই হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসই ডেমো ক্লাস দেখেই তোমাদের কনভিন্স করানোর চেষ্টা করি যে কম্পিটিশানে আসতে হলে তোমাদের ভাবনা চিন্তার কতটা চেঞ্জ করতে হবে। আমি চাইলে আমার অফলাইন শিক্ষার্থীদের থেকেও রিভিউ নিয়ে আপলোড করতে পারি, বা আমাদের পেইড কোর্সের এখানে যে কোর্সটা দেখতে পাচ্ছ এই কোর্সেরও যারা শিক্ষার্থী আছে তাদের থেকেও রিভিউ নিয়ে তোমাদেরকে আপলোড করতে পারি, কিন্তু সেটা করি না। কেন? কারণ তোমাদের কিন্তু সেটা দরকার নয়, দরকার আমি তোমাদের কতটা দিতে পারছি, তোমরা আমার থেকে কতটা নিতে পারছো, এটা হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, এই হচ্ছে ইনফরমেশান। তোমরা একবারই 1500 টাকা পেমেন্টে 2 বছরের জন্য কোর্স করতে পারছো। এবার 2 বছর কেন দাদা? অনেকেরই কোশ্চেন আসে আমরা 1 বছরের করব, কিন্তু দেখো তোমাদের একটা কথা বলি, ছোট্ট একটা টিপস দিয়ে দিই, এটা কোথাও পাবে কিনা জানি না। তুমি একটা না, তোমার সামনে পরীক্ষা থাকুক না থাকুক, তুমি একটা না কন্টিনিউ, কোনো রিক্রুটমেন্টের নোটিশ থাক আর না থাক, তুমি একটা না 1.5 বছর কন্টিনিউ 1.5 বছর পর্যন্ত পড়তে থাকো, পড়েই যাও একটা না। তোমার পরীক্ষা আছে কি নেই তোমার ভাবতে হবে না, তুমি
কন্টিনিউ 1.5 বছর পড়তে থাকো। 1.5 বছরের পরে তুমি যে পরীক্ষায় বসবে পাশ করবে এবং একটা না একটা চাকরি তোমার হাতে থাকবে। ছোট্ট একটা টিপস দিলাম। তো এবার আসি কোশ্চেনে। তো এই টাইপের কোশ্চেন তোমরা যদি জেনারেলি করতে যাও, কি বলেছে অ্যাকচুয়ালি 7 প্লাস এক্স আবার 27 প্লাস এক্স ইকুয়াল টু আমরা দেখাবো 23 প্লাস এক্স বাই 83 প্লাস এক্স। এই এবার যখন বজ্রগুণন করব ক্রস মাল্টিপ্লাই, তখন দেখবে এক্স স্কোয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন যে চলে আসবে, খুব আমাদের প্যাথেটিক ব্যাপার, পানিশমেন্ট একটা জায়গা চলে আসবে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার একটাই উপায়, দেখো আমরা যদি প্রপোর্শনগুলো সাজিয়ে নিই 7, 27, 23, 83 এই বলেছে। এর আর এর মধ্যে গ্যাপ দেখো 20 গ্যাপ, এর আর এর মধ্যে গ্যাপ দেখো কতর গ্যাপ 60। এবার তুমি এই 20 আর 60-এর লসাগু নাও, কত পাবে? 60ই লসাগু পাবে। 20-র সঙ্গে যদি 3 গুণ করি আমরা 60 পাই, 60-এর সঙ্গে যদি 1 গুণ করি আমরা 60 পাই, তাই তো? তাহলে 7-এর সঙ্গে যোগ এক্স তো আমার করতেই হতো, কিন্তু 7-এ 3 গুণ করতে হতো, 3 করে দাও ইকুয়াল টু দেখাও 23-র সঙ্গে আমাদের এক্স তো অ্যাড করতেই হবে, কোন সংখ্যাটা জানি না, কিন্তু তার 1 গুণ করে দাও। এবার দেখো 3 7 21 প্লাস 3x ইকুয়াল 23 প্লাস এক্স। এক্সকে এপাশে নিয়ে আসলে 2x থাকে ইকুয়াল 23 থেকে 21 গেলে 2 থাকে, তাহলে 2 কেটে গিয়ে এক্স এর মান কি পড়ে থাকলো? 1। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, এই সংখ্যাগুলো 4টে সংখ্যাই প্রপোর্শন বা সমানুপাতে আসবে। কীরকম দেখো, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 পাবে অনুপাত, তারপরে 27-এর সঙ্গে 1 যোগ করলে 28 পাবে প্রপোর্শন দিতে পারি। এবার 23-এর সঙ্গে 1 যোগ করলে 24 পাবে অনুপাত, 83-র সঙ্গে 1 যোগ করলে 84 পাবে। এবার দেখো এখান থেকে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 2 8, 4 7 28, 2:7। এখানে দেখো 2:7 কি আসছে এই হারে, 2 দিয়ে কাটলে 12 বার আর 7 দিয়ে কাটলেও 12 বার, 7 12 84, তাহলে দুটোর থেকেই 12 কেটে গেছিলো। তাহলে 2:7 এপাশেও লেফট সাইডে 2:7, তাহলে এটা প্রপোর্শন বলতে পারি। তো তোমাদের থিঙ্কিংটা এরকম হওয়া উচিত, নট এরকম। আদারওয়াইজ তোমার ওই 90% যারা টিচার আছে তারা বলবে যে এই টাইপের কোশ্চেনগুলো অপশন ধরে করো, অপশন এলিমিনেট করো, কিন্তু আমি বলবো অপশন এলিমিনেটের থেকেও তুমি এখানে খুবই স্পিডে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে এক্স 1.5 লাখ টাকার একটা বাড়ি ওয়াইকে 5% লাভে বিক্রি করে, ওয়াই আবার এক্সকে 2% ক্ষতিতে বিক্রি করে। এক্ষেত্রে এক্সের কত টাকা লাভ বা ক্ষতি হবে? তো দেখো তোমরা জেনারেলি 1.5 লাখ ইন্টু 105/100 ইন্টু 98/100 করে একবারেই করতে পারো, ক্যালকুলেশন এসব ক্ষেত্রেও আসবে, কিন্তু সবাই তো আর এভাবে ভাবতে পারে না। আমরা সহজসাধ্য যে প্রসেস অনুপাত, সেই অনুপাতেই আমরা কাজে লাগাবো। কীরকম? এখানে দুজন ব্যক্তি রয়েছে, x:y। এবার 5% লাভ, তো 5% লাভ মানে 1/20, অর্থাৎ 20 টাকার বস্তুতে 1 টাকা লাভ, 21 টাকায় বিক্রি। এক্সের কাছে 20 টাকার জিনিসটা ওয়াইকে 21 টাকায় বিক্রি করছে। তারপরে কি 2% ক্ষতি, 2% মানে 1/50, অর্থাৎ 50 টাকার বস্তুতে 1 টাকা লস মানে 49 টাকায় বিক্রি। কে কাকে বিক্রি করছে? ওয়াই এবার এক্সকে বিক্রি করছে, তাহলে ওয়াই এর কাছে 50 টাকার বস্তুটা এক্সকে 49 টাকায় বিক্রি করছে, এই কন্ডিশন। তো এখান থেকে তোমরা কি করে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারো, দেখো এক্সের কাছ থেকে ওয়াই 21 টাকায় কিনেছে, আবার ওয়াই এর 50 টাকার জিনিসটা 49 টাকায় বিক্রি করছে, কিন্তু ওয়াই এর একবার সেই কেনা দামটা 21 টাকা দেখাচ্ছে, একবার 50 টাকা দেখাচ্ছে, আলাদা। তাহলে দুটোকে সমান করো। কি সমান করো? একে 50 দ্বারা গুণ করো, একে 21 দ্বারা গুণ করো, এক্ষেত্রেও 21 দ্বারা গুণ করো, এক্ষেত্রেও 50 দ্বারা গুণ করো। তাহলে 50 2 1000 টাকা, আর এখানে 1050 টাকা, এখানেও সেই 1050 টাকা, এখানে কত আসবে? 9 1029 টাকা। এবার এখানে এই অনুপাতের কোনো কিন্তু ভ্যালু নেই, আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে চলে এসেছি। কীরকম?
এক্স এর কাছে 1000 টাকার বস্তুটা ওয়াইকে 1050 টাকায় বিক্রি করেছে, আবার ওয়াই এর 1050 টাকার বস্তুটা এক্সকে 1029 টাকায় বিক্রি করেছে। কিন্তু তোমরা ভুলটা কোথায় করবে, এখানে এক্স 1000 টাকার জিনিসটা বিক্রি করছিল, কিন্তু এক্স আবার 1029 টাকায় জিনিসটা কিনছে, তাহলে তো এক্স এর 29 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, মানে 29 টাকা এক্স এর লস হচ্ছে, কিন্তু এটা না। দেখো লজিকটা, এখানে এক্স এর কাছে কি 1000 টাকার জিনিসটা ছিল, কত টাকার জিনিস ছিল, 1.5 লাখ টাকার। এই 1000-এর থেকে 150 গুণ বেশি, তো এটা 1.5 লাখ। তো এবার আমাদের যেটা লাভ বা ক্ষতি সেটা কি করে দেখবে, এক্স 1000 টাকার জিনিসটা ওয়াইকে 1050 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে তো এক্স 50 টাকা লাভ নিয়েই রেখেছে, তারপরে আবার সেই বস্তুটা 1029 টাকায় কিনছে, তার মানে 29 টাকা বেশিতে কিনছে। তাহলে 50 থেকে যদি আমরা 29 বিয়োগ করে দিই, কত টাকা থাকছে, 21 টাকা থাকছে না? তাহলে এই যে 21 টাকাটা এক্স এর কাছে এখনও এই 21 টাকা লাভের ক্ষেত্রেই আছে। তাহলে এই 21-এর সঙ্গে আমরা এই 150 গুণ করে দেব, কত হবে, 3150 টাকা। আর এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে 5%, 2% বলে একটু ক্যালকুলেশন আসলো ব্যালেন্সের ক্ষেত্রে, কিন্তু অনেকটা সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর যদি ওই 98, 105 ধরে করো, সেক্ষেত্রেও ক্যালকুলেশন আসবে, কারণ যেটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য আসবে, আবার সেই 1.5 লাখ বিয়োগ করবে, একটা ক্যালকুলেশন আসবে। এখানের প্রসেসও একই, যেটা সময় নেওয়ার সব ক্ষেত্রেই সময় নেবে। আমরা কিছু সহজ প্রসেস অবলম্বন করতে পারি, তাছাড়া আর এক্সট্রা কিছু নয়। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে, একটি ঘড়ির ধার্য মূল্য 330 টাকা, 30% কমিশন দিয়ে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তো দেখো এই কোশ্চেনটা যেটা ছিল, এখানে 330-এর জায়গায় 286 ছিল, আমি ক্যালকুলেশনটা সহজ করার জন্য 330ই করেছি, তাছাড়া কিছুই না। যদি 286 ধরে করো তাহলে দশমিকে আসবে, এই যা। তো এইসব ক্ষেত্রে আমরা কি করে করব, একই আমার প্রসেস রেশিও, 30% কমিশন মানে 30% ছাড় দিচ্ছে, অর্থাৎ ভগ্নাংশে আমরা দেখি 3/10, 10 টাকার জিনিসে 3 টাকা ছাড় মানে 7 টাকায় বিক্রি, 10% লাভ মানে 1/10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা লাভ মানে 11 টাকায় বিক্রি। তাহলে কমিশনটা দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, ইন্টু কমিশন দিয়ে বিক্রি করা হয় সেলিং প্রাইস ইন্টু সিপি। মার্ক প্রাইস যদি 10 টাকা থাকতো, 10-এর 30% ছাড় মানে 3 টাকা ছাড় দিয়ে 7 টাকায় বিক্রি হতো। আবার 10% লাভ মানে 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করতে হচ্ছে, তাহলে 10 টাকা যদি আমার ক্রয় মূল্য থাকে, সেই জিনিসটা আমার 11 টাকায় বিক্রি করতে হচ্ছে। এবার দেখো একটাই বস্তু, সেলিং প্রাইস বিক্রয় মূল্য একই হওয়ার কথা, একবার 7 টাকা একবার 11 টাকা আলাদা, একে 11 দ্বারা গুণ করো, একে 7 দ্বারা গুণ করো, এখানে 11 দ্বারা গুণ, এখানে 11 গুণ করো, এখানে 7 গুণ, এখানেও 7 গুণ করো। আমরা এবার কি পাবো, 11×10 110 টাকা মার্ক প্রাইস, 7×11 77 টাকা বিক্রয় মূল্য, 7×10 70 টাকা ক্রয় মূল্য। কিন্তু আমাদের মার্ক প্রাইস কত টাকা, 330 টাকা। 110-এর কত গুণ, 3 গুণ। আমাদের কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে হবে, 77-এর সঙ্গে 3 গুণ করে দাও, 3 7 21, 1 হাতে 2, 3 7 21 আর 2 23, 231 টাকায় আমাদের জিনিসটা বিক্রয় করতে হবে। যদি এখানে ক্রয় মূল্য বের করতে বলতো কোনো প্রবলেম নেই, 70-এর সঙ্গে 3 গুণ করে দিতে 210 টাকা ক্রয় মূল্য থাকতো। তো বুঝতে পারলে রেশিও যে কোনো কিছুতে অ্যাপ্লিকেবল, সব থেকে সহজসাধ্য, যেখানেই আমরা ভগ্নাংশ নিয়ে আসতে পারবো, মনে করবো যে সেখানে আমাদের রেশিও নিয়ে আসা যাবে, ভগ্নাংশ মানেই রেশিও। তো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 10% ঠকায়, তাহলে ওই ব্যবসায়ীর শতকরা লাভ কত? তো দেখো জেনারেলি এই টাইপের কোশ্চেন ওয়ান লিনিয়ার ছোট্ট কোশ্চেন, কিন্তু এর ভিতরে অনেক ডেপথ রয়েছে। এবার তুমি এই ডেপথের কোশ্চেন যদি ডাইরেক্ট a+b+ab/100 করো, তোমাকে ভুল উত্তর দেবে। কেন দেবে, কনসেপ্টটা দেখো। তুমি যদি a+b+ab/100 ফর্মুলায় করো, 10 2 20,
আর এক 21% উত্তর দেবে, কিন্তু এর উত্তর অ্যাকচুয়াল 21% কখনোই সম্ভব নয়। এক্সামিনার এটা হিসাব করেই কোশ্চেনটা দেবে। তো এখানে এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে, অলওয়েজ ধরে নাও যে 100 গ্রামের দাম 100 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা, অর্থাৎ প্রত্যেক গ্রামের দাম 1 টাকা করে। এবার একজন, তুমি যখন কিনতে যাবে, তুমি 100 টাকায় জিনিসটা কিনলে, কিন্তু ক্রেতা মানে যার কাছ থেকে কিনছো তাকে কি করে ঠকাবে, তার কাছ থেকে কিন্তু টাকা তুমি কম বেশি দিতে পারবে না, এটা কিন্তু ব্যবসার রুল নয়, তুমি ওজনে কারচুপি করবে। এবার যে ব্যবসায়ী, সে কি করেছে, ক্রেতার কাছ থেকে 100 গ্রামের জায়গায় 10% ঠকানো, মানে কি 100 গ্রামের 10% মানে 10 গ্রাম, তাহলে 110 গ্রাম সে ক্রেতার কাছ থেকে কিনেছে বেশি, কত টাকায়, এই 100 টাকায়, এটা তার ক্রয় মূল্য আসছে। এবার যখন বিক্রি করছে, সে কি করছে, 10% ঠকাচ্ছে বিক্রেতাকে, বা যার কাছে বিক্রি করছে তাকে 10% ঠকাচ্ছে, মানে 100 গ্রামের জায়গায় সে 10% ঠকানো মানে 10 গ্রাম ঠকাচ্ছে, 90 গ্রাম ইউজ করছে, 90 গ্রাম সে এই 100 টাকাতেই বিক্রি করছে। এবার তুমি দেখতে পাচ্ছ, এখানে যখন বিক্রি করছে তখনও 100 টাকায় বিক্রি করছে, এখানে যখন কিনছে 100 টাকায় বিক্রি করছে, তাহলে তো লাভ লস কিছুই হচ্ছে না। কিন্তু ব্যবসায়ীটা কি অসাধু, কি করেছে, ওজনে কারচুপি করেছে। তাহলে এই ওজনটা আমাদের ব্যালেন্স করতে হবে। ওজন ইকুয়াল না করে আমরা কখনোই এই টাকাটা চেঞ্জেস করতে পারবো না। তাহলে ওজনটা ইকুয়ালে আগে আনতে হবে। কি করে, একে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 11 99, 990 গ্রাম। একে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 9 11 99, 990 গ্রাম হয়ে গেল। এখানে 11 গুণ, এখানে 11 গুণ করো, তাহলে করতেই কি হয়ে গেল, 11 10 11 গুণ 100, 1100 টাকা হয়ে গেল। আর এখানে 9 গুণ হয়েছে, এখানে 9 গুণ করলে তুমি কত পাবে, 900 টাকা। এবার তুমি পেয়ে গেলে অ্যাকচুয়াল ব্যালেন্স। কি পেলে, ক্রয় মূল্য যখন 900 টাকা, বিক্রয় মূল্য তখন 1100 টাকা। তাহলে বুঝতে পারছো যে অসাধু ব্যবসায়ীটা কিভাবে লাভটা নিচ্ছে। তাহলে এই যে 900 টাকার জিনিস যে 200 টাকা বেশি, তাহলে এই 200 টাকাটা কিসের জন্য বেশি, এই 200 টাকাটা সে লাভ নিচ্ছে তাই বেশি। তাহলে 200 টাকা লাভ করছে, সে ইনভেস্ট কত করেছে, 900 টাকা। 200 টাকা লাভ করছে, 900 টাকার উপরে 0 0 আউট করে দাও। 2/9 মানে 1/9 মানে 11 পূর্ণ 1-এর 9%, 2/9 মানে 11 2 22, 2%। আদারওয়াইজ এর সঙ্গে 100 গুণ করবে, 200কে 9 দিয়ে ভাগ করলে পরে তোমরা এটাই পাবে, আর এটা হবে অ্যান্সার। আর যদি তোমরা a প্লাস বি প্লাস ab বাই 100 করো, তাহলে কিন্তু তোমাদের ভুল উত্তর পাবে। তো এটা আমাদেরই একজন পেইড কোর্সের তার ডাউট ছিল, তো সেই ডাউটটা আমরা ওপেনলি সলভ করালাম। এটা হচ্ছে ডেপথ নলেজ কোশ্চেন, সিঙ্গেল। তোমরা ওই সিঙ্গেল লাইনে a প্লাস বি বাই 100 ওই ফর্মুলায়ও করতে যাবে, ভুল উত্তর করবে। তার থেকে কোশ্চেন অ্যান্সার করলে না ভালো, কিন্তু ভুল উত্তর করে কখনো যা একটু নম্বর পেলে তার থেকেও ডাউন হয়ে যেও না। মনে করবে যে লুডোর যে গেম খেলো না, সাপের গেম, অনেকটা সেরকম। নেগেটিভ মার্কিং মানে অনেকটা সেরকম, তুমি উঠবে কিন্তু তোমাকে টেনে নামিয়ে দেবে। তো নেক্সট একটা কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 6 বলছে, কিছু পরিমাণ টাকা 2 বছরে 720 এবং আরও 5 বছরে 1020 টাকা সুদ আসল হলে সুদের হার কত? তো আমার খুব ভালো লাগে, মানে আমি নিজে তো স্মার্ট নই, কি ভালো লাগে যে অনেকে ডাউটস পাঠায় আর বলে দেয় সাথে করে যে স্যার আপনার স্টাইলে দেখাবেন। মানে এটা খুব ভালো লাগে যে আমার স্টাইল বা স্মার্টনেসটা আমার কীর্তিকলাপে। তো দেখো, এই টাইপের কোশ্চেন আমরা বহুবারই সলভ করেছি, তবুও দেখে নাও। আমি একটাই টাকা, আমার কাছে একটাই ফিক্সড টাকা ছিল, সেই টাকাটা আমি যদি 2 বছর রাখি 720 টাকা সুদ আসল পাই, যার মধ্যে সুদ আর আসল দুটোই আছে। আবার ওই টাকাটা আরও 5 বছর, মানে এই 2 বছরের থেকে আরও 5 বছর বেশি, মানে ওই টাকাটা যদি আমি 7 বছর রাখি তাহলে 1020 টাকা আমি সুদ আসল পাই। তাহলে আমার কাছে একটা টাকা ছিল, কত টাকা জানি না। এই টাকাটা যদি আমি 2 বছরের জন্য রাখি
কোটি টাকা আমি সুদ আসল পাই। আবার এই টাকাটাই যদি আমি আরও 7 বছর রাখি তাহলে কত টাকা পাবো? 1020 টাকা পাবো। তো এবার দেখো, এখান থেকে এই পর্যন্ত 2 বছর, এখান থেকে এই পর্যন্ত 7 বছর, তার মানে এখান থেকে এই পর্যন্ত 5 বছরের গ্যাপ। তাহলে 5 বছরে আমার এখানে টাকার বা সুদ আসলের গ্যাপটা কত? 300 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 5-এর থেকে 60 গুণ বেশি। তাহলে 5-এর থেকে যে 60 গুণ বেশি, তাহলে প্রত্যেক বছর 60 টাকা করে আমি সুদ পাচ্ছিলাম। তাহলে এখানটার থেকে 2 বছরে আমি কত টাকা সুদ ছিল? 60 120 টাকা আমার সুদই ছিল। এবার 2 বছরে এখান থেকে এই পর্যন্ত আমার 720 টাকা সুদ আসল। তার মধ্যে থেকে যদি 120 টাকা আমার কী থাকে? সুদই থাকে। তাহলে বাকি যে দেখতে পাচ্ছ কত টাকা? 600 টাকা আমার এই পি এর মান, অর্থাৎ আমার কাছে যে টাকাটা ছিল সেই টাকার পরিমাণটা কত টাকা? 600 টাকা। সুদের হার বের করতে বলেছে বা রেট অফ পার্সেন্ট। 600 টাকার উপরে আমি সুদ পাচ্ছিলাম কত টাকা করে? 60 টাকা করে প্রতি বছর। ইন্টু 100-এ কত? বা একবারেই কেটে দাও 10, তাহলে 1/10 মানেই হচ্ছে 10%। আর এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে তোমরা ওরালি করতে পারো কোনো রকম ক্যালকুলেশন ছাড়া, এটাই আমার স্টাইল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। দেখো, তোমরা যদি 5টা বন্ধুর থেকে 7টা বন্ধুর কাছে না শেয়ার করো তাহলে কি করে হবে? এই কটা স্টুডেন্ট কি একটা 10% জানা শিক্ষকের পক্ষে সম্ভব ট্যাকেল করা? থ্যাঙ্কস ফর ওয়াচিং।